আল্লাহ তাআলা খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন, হে রাসূল, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, আপনি যে আমার জন্য হাদিয়া এনেছেন, আমিও আপনাকে হাদিয়া দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত রহমত বরকত আপনার উপর বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন, অর্থাৎ আল্লাহ পাক নিজেই আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আমরা যখন আশ্চর্যজনক কোনো জিনিস দেখি আমরা বলি কি, সুবহানাল্লাহ, কত সুন্দর আকাশ, কত সুন্দর জামিন, কত সুন্দর পাহাড়। আমরা এভাবে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্মান, এই মর্যাদা দিয়েছিলেন যা অন্যান্য পয়গম্বরদেরকে এই মর্যাদা দেওয়া হয় নাই। মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, এবং আল্লাহর সাথে কথা বলার সময় তাফসীরের মধ্যে এসেছে ৭০,০০০ পর্দা থাকতো। কত হাজার? ৭০,০০০। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ওই সময়ে তার সাথে মিরাজ ঘটিয়েছেন, যেই সময়ে খাদিজা নাই, আবু তালেব নাই, আব্দুল মুত্তালিব নাই, দেখাশোনার মতো এমন কোনো মানুষ ওই সময়ে ছিল না, সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন। একটি বাহন নিয়ে এসেছেন, সেই বাহনটা ছিল ঘোড়ার চাইতে ছোট, কচ্ছপের চাইতে একটু বড়। সেই বাহনের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসলেন, আর মাঝখানে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কারণ কি? কারণ হচ্ছে যখন কোনো গাড়ি চলে, ওই গাড়িটার সামনে কিন্তু সর্বপ্রথম ড্রাইভার বসে। ড্রাইভারটা কন্ট্রোলে রাখে গাড়িটা কেমনে যাবে, দিক নির্দেশনা ড্রাইভারই দেয়। যদি প্রধানমন্ত্রী ঢাকা থেকে যদি শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা দেয়, ড্রাইভার সামনে থাকবে, প্রধানমন্ত্রী পিছনে থাকবে অথবা মাঝখানে থাকবে, যেখানে খুশি সেখানে থাকতে পারে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন, তাফসীরের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যেও লেখা হয়েছে, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন। মরুভূমি আর খেজুর গাছ দেখা যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, এখানে আপনি 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত সালাত আদায় করার পরে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? আমি যে 2 রাকাত সালাত আদায় করলাম এই জায়গাটার নাম কি?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গা হলো ইয়াসরিব, এইটা হলো মদিনা হবে, আপনাকে হিজরত করে এই জায়গায় আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এখানে যেন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে আবার যখন বাহনে সাওয়ার হলেন, আবার যখন নিয়ে রওনা দিয়েছেন, একটি জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড় করালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই জায়গায় 2 রাকাত সালাত আদায় করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটার নাম হলো তুর পাহাড়, যেখানে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে প্রত্যেকটি জায়গার পরিচয় দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, সফর করানো হচ্ছে। আপনার যখন মন খারাপ থাকবে, মন ভালো নাই, আপনি ওই সময় যদি দিনের কাজে সফরে বের হন, আপনার মনটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটি জায়গায় এইভাবে চেনানো হচ্ছে। যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেছেন আপনাকে এই মসজিদের ইমামতি করাতে হবে, আপনি নামাজ পড়াবেন আর সকলেই মুসল্লি হবে। এবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, নামাজ শেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে, এই জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো মসজিদে আকসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদের মধ্যে আমরা যতগুলো মানুষকে দেখতে পাচ্ছি, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা প্রত্যেকটি পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলেই উপস্থিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হচ্ছে প্রত্যেকটি পয়গম্বর সংক্ষিপ্ত করে কথা বলবে, আর আপনি প্রধান বক্তা হয়ে লাস্টের দিকে আপনি আলোচনা করবেন। দেখা গেল আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটি পয়গম্বরেরা আলোচনা করতে শুরু করলো, দিনের কথা বলতে শুরু করলো। কথা বলতে বলতে শেষ যখন হয়ে যাচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে শুরু করলেন, সকল পয়গম্বরেরা চিন্তা করলো, কেন ইনি এই সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ হলো? কারণ কি? এনার কথার মধ্যেই বোঝা যাচ্ছে ইনি শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই বুঝতে পারলো ইনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন করে সম্মান দিলেন! আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নিয়ে আরশে আযমের দিকে রওনা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের মধ্যে অনেক গেট পাড়ি দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের ফেরেশতা বলতেছে, ও জিবরাইল, আপনি তো আল্লাহ পাকের ফেরেশতা, আপনার আসার অনুমতি আছে, কিন্তু ইনি কে? এনার অনুমতি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও ফেরেশতা, তুমি এর চেনো নাই? ইনি হচ্ছেন তামাম জাহানের নবী, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন নবীকে সালাম জানালেন ফেরেশতারা, প্রথম আসমান পাড়ি দিল, দ্বিতীয় আসমান পাড়ি দিল,
এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ পাড়ি দিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আল্লাহ, আপনার বাড়িতে আমি এসেছি, আরশে আযমে আমি এসেছি, খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সব কিছু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। হে রাসূল, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, আপনি যে আমার জন্য হাদিয়া এনেছেন, আমিও আপনাকে হাদিয়া দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত রহমত বরকত আপনার উপর বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। শুধু এটাই নয়, তাফসীরের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সর্বপ্রথম 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কেন দেওয়া হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, আপনি যে আমার সাথে কথা বলতেছেন কেমন লাগে আপনার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হয়েছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, কথা হচ্ছে, কেমন ভালো লাগতেছে, কেমন মজা লাগতেছে। রাসূল খুশি হয়েছেন আর বলছেন, ইয়া আল্লাহ, আমার অন্তরের মধ্যে একটা কষ্ট লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, কেন আপনার মধ্যে কষ্ট? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার সাথে দিদার হচ্ছে, কিন্তু আমার উম্মতেরা তো কথা বলতে পারতেছে না। আপনার সাথে তো আমার উম্মতরা কথা বলতে পারবে না, দিদার হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, হাবিব, আমার বান্দাদের জন্য, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেলেন, 50 ওয়াক্ত নামাজ পেলেন। আমরাও অনেকেই মনে করি নামাজ পড়া কত কষ্ট, এই শীতের দিন ফজরের নামাজে আসা কত কষ্ট, জোহরে আসা কত কষ্ট, আসরে আসা কত কষ্ট। কাদের জন্য কষ্ট? যারা নামাজ আদায় করে না ঠিক মতো, 1 ওয়াক্ত করে 7 ওয়াক্ত করে না, তাদের জন্য কষ্ট। মুমিনদের জন্য নামাজ একটা বিশাল হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজি হবেন, পাক্কা নামাজি, তখন আপনার শুধু নামাজি পড়তে মন চাবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার কলব সুন্দর হবে, আপনার কলব আল্লাহর জন্য হবে, আপনার দিল, আপনার মন সব কিছু আল্লাহ তাআলার জন্য হবে, তখন আপনার নামাজে এত শান্তি পাবেন, অন্য কিছুতে এত শান্তি পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াতে কারিমা নাজিল করেছেন এই দুনিয়াতেই নাজিল করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। রোজার কথা কোরআনে এসেছে, হজের কথা, যাকাতের কথা, এভাবে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা দুনিয়ায় রাসূলকে জানানো হয়েছে, রাসূলকে জানিয়ে দিয়েছেন। কিন্তু নামাজের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই আরশে আজিমে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনেরা নামাজ পড়বে, শান্তি পাবে, মজা পাবে। 2 রাকাত পড়লে মনে চায় আরো পড়ি, আরো পড়ি। এই নামাজটা আল্লাহর জন্য পড়তে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মউত সবটাই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলার জন্য করতে হবে। আর যখন আল্লাহর জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটি আমলগুলো লালন পালন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি একটা গরু কেনেন, বাছুর, ওইটাকে খাওয়ালে ধীরে ধীরে কি হয়? বড় হয়।
ঠিক তেমনি আপনার আমলগুলো আল্লাহ তাআলা শুধু রেখে দেন না, ওইটারে বড় বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন, এত আমল তো আমার দ্বারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবে, বান্দা, তুমি যা আমল করেছিলে আমি খুশি হয়েছিলাম, আমার জন্য করেছো। আর অনেক আমলগুলো বড় হওয়ার পরেও আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে মারবেন, এটা আমার জন্য হয় না। আমার ভাইয়েরা, সেজন্য আমরা এই নামাজগুলো যেন নষ্ট না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত যখন নামাজ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যখন আসতে লাগলেন, হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বলল, আমার উম্মতেরা এত হায়াত পাওয়ার পরেও এত নামাজ পড়ে নাই, আপনার উম্মতেরা কম সময় পাবে, এত নামাজ পড়বে না। মেহেরবানি করে আপনি আল্লাহ তাআলার কাছে যান আর একটু নামাজটা কমিয়ে নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবার গেলেন, 50 থেকে 45 ওয়াক্ত দিলেন, আবার গেলেন 40 ওয়াক্ত। এইভাবে একবার নয়, দুইবার নয়, তাফসীরের মধ্যে এসেছে 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। এবার যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু, এই নামাজ যারা পড়বে, আপনি আমার সাথে কথা বলেছেন, এই আমার দুনিয়াতে যারা আমার ইবাদত বন্দেগি করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা তুমি আমার প্রশংসা করেছো। আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজজাদনি আবদি, বান্দা তুমি আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কথা বলতে শুরু করে। আল্লাহর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন, আর বলেছিলেন, বন্ধু, আপনার উম্মতেরা, আমার বান্দারা এই দুনিয়াতে যেই শ্রেষ্ঠ মুজিজা কোরআনে কারীম পাবে, কোরআন পড়বে, আর আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ার অর্থই হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমরা পেয়েছি। আগের জামানায় যে সমস্ত পয়গাম্বররা এসেছিল, দেখা গেছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা হাতে দিয়েছিলেন লাঠি। এই লাঠি হচ্ছে ওই সময়ের শ্রেষ্ঠ মুজিজা। মুসা কালিমুল্লাহ মারা গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যখন লোহা নিতেন, লোহাকে চাপ মারলে যদি বলতেন স্বর্ণ গলে যাও, গলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম মারা গেল, তার উম্মতেরা এই মুজিজা পেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩৫০০-এর বেশি মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল চলে গেছে, কিন্তু এই মুজিজা শেষ হয় নাই। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। তাফসীরে হক্কানির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআনকে আপনার জন্য, আর ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য। ওয়ালি কওমিকার ব্যাখ্যা লিখেছেন উম্মতি মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে রাসূলের জন্য আর রাসূলের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের যারা অনুকরণ করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন কোরআন কারীম। আর আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, পৃথিবীর মানুষেরা যা অ্যাচিভ করেছে, যা অর্জন করেছে, যা কিছু তারা অর্জন করুক, সবচেয়ে বেশি বড় জিনিসটা তারাই অর্জন করতে পেরেছে যারা কোরআন বুঝতে পেরেছে, যারা কোরআন আমল করতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে যত আইন রয়েছে
এই আইনগুলো যেন আনন্দের সাথে মেনে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আনন্দের সাথে যারা মানবে আল্লাহ তাআলা তাদের জন্যই ওই জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, আবু জেহেলও শুনেছে, উতবা শুনেছে, সাইবা শুনেছে, কাফেররা শুনেছে, আবার আবু বকর শুনেছে, ওমরও শুনেছে, ওসমানও শুনেছে। অর্থাৎ সাহাবীরা শুনেছে, কাফেররাও শুনেছে। কাফেরদের চিন্তা ছিল কোরআন শোনার পরে কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও। আর সাহাবায়ে কেরাম কোরআন শোনার পরে তাদের চিন্তা ছিল এই কোরআন সংসদে আইন পাশ করা। আল্লাহু আকবার বলেন। তাহলে শুনেছে কাফেররা, ওদের আওয়াজ ভালো লাগে নাই। কেন? কোরআনের আইন যদি চালু হয়ে যায় আমি মদ খেতে পারবো না, কোরআনের আইন যদি চালু হয়ে যায় জেনা করতে পারবো না, কোরআনের আইন যদি চালু হয়ে যায় আমি গুনাহ করতে পারবো না, অপরাধ করতে পারবো না, ধরা খেয়ে যাব, মানুষের অর্থ সম্পদ নষ্ট করতে পারবো না, খেতে পারবো না। যার কারণে তাদের চিন্তা ছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা জানিয়েছেন কাফেররা যখন এই কোরআন শুনলো তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআন তো শুনবাই না। যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, তাফসীর হয়, সেখানে তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো, তোমরা হইচই করো। এভাবে যদি করতে থাকো আশা করা যায় তোমরাই বিজয় লাভ করবে। তারা তাই করলো, কিন্তু বিজয় তো দূরে থাক। যত কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইলো ততই আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। গ্রাম অঞ্চলে রান্নাবাড়ি করে, রান্নার সময় দেখেন আপনার ওই চুলাগুলো নিভে যাচ্ছে, তখন কি করে? ফু দেয়। ফু দিলে কি হয়? আগুনটা আবার জ্বলে ওঠে। আল্লাহু আকবার। ঠিক তেমনি কাফেররা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সরিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, হে নবী আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা কোরআন শোনার পরে কোরআনের আইন পাশ করলো। এমন আইন পাশ করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরকার হওয়ার পরে একটি গাছের ছায়ায় উনি ঘুমাচ্ছেন। অন্য রাষ্ট্র থেকে একটা মেহমান আসলো যে এই দেশের অর্ধেক পৃথিবীর খলিফা যিনি শাসন করে সেই ওমর কোথায়? একজন সাহাবী বলতেছে ওই যে গাছের নিচে শুয়ে আছে। সে অবাক হয়ে গেছে যে একজন প্রেসিডেন্ট, একজন সরকার, তার তো নিরাপত্তার জন্য অনেক বডিগার্ড লাগবে, সে কেমনে গাছের নিচে ঘুমায়? তখন বলতেছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সরকার প্রত্যেকটি মানুষের জনগণের হক আদায় করে। আল্লাহু আকবার বলেন। আমাদের সরকার মানুষের হক আদায় করে, যার জন্য কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। এরকম সরকার দরকার। আল্লাহ তাআলা যেন এরকম সরকার প্রত্যেকটি রাষ্ট্রে দিয়ে দেন। জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون
وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين